Hi friends, welcome to my channel Study with Ishani. ইংলিশ প্র্যাকটিস সেটের আজ 48 নাম্বার এপিসোড। আজকের ক্লাসে তোমাদের জন্য 25টা এমসিকিউ রেখেছি। আমি মূলত তোমাদের জন্য ইংলিশ ক্লাসগুলো নিয়ে আসি বিগত বছরের প্রশ্নপত্র থেকেই। তো আজও তার অন্যথা হয়নি, বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্র থেকেই আজকের সেটটাও তৈরি করেছি। তো সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আছে, আবগারি কনস্টেবল, আইসিডিএস মেন্স, মিসলেনিয়াস, WBSI মেন, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, স্কিপ করো না। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ওকে, চলো দেখে নিই আজকের ক্লাসের প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন আছে, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ড্র্যাগ, DRAG, ড্র্যাগ শব্দের সিনোনিম জানতে চেয়েছে। 4টে অপশন দেখো, পুশ, লিফট, ক্র্যাক, পুল। তো আমি কিন্তু প্রতিটা ওয়ার্ডের সাথে অনেকগুলো সিনোনিম বলে যাব, তোমরা সম্ভব হলে খাতা কলম নিয়ে বসো। ওকে, তো ড্র্যাগ শব্দের মানে আমাদের জানতে হবে। ড্র্যাগ শব্দের মানে হচ্ছে টানা, অনুসরণ করা, টেনে নিয়ে যাওয়া, টানতে থাকা, টানাটানি করা, এগুলো হচ্ছে ড্র্যাগ শব্দের বাংলা মানে। এবার কতগুলো আমি সিনোনিম বলে দিচ্ছি। ড্র, DRAW, ড্র। পুল, PULL, পুল। ক্যারি, স্ট্রেচ আউট, STRECHOUT, স্ট্রেচ আউট। ফলো, এনসিউ, ANSUE, সাকসিড। টো, TOW, ট্রেল, TRAIL, লিড অন। কিপ টাগিং, TUGGING, স্প্রল, SPRAWL, টানাটানি করা। টাগ, TUG, টাগ। স্ট্রেচ, STRECH। ফোর্স, স্ট্রেন। তাহলে ড্র্যাগ শব্দে কতগুলো সিনোনিম বলে দিলাম। তো একটা আমি লিখে দিচ্ছি, ড্র, DRAW, ড্র। এবার আমাদের দেখতে হবে 4টে অপশন কি আছে। প্রথমে আছে দেখো পুশ। পুশ শব্দের অর্থ কি? পুশ শব্দের অর্থ হচ্ছে ধাক্কা, ঠেলা, চাপ দেওয়া। হ্যাঁ, তারপরে দেখো লিফট। লিফট শব্দের অর্থ কি? লিফট মানে হচ্ছে উত্তোলন, উঁচু করা, ঊর্ধ্বে ওঠানো। তারপরে আছে ক্র্যাক। ক্র্যাক মানে হচ্ছে ফাটল, চির, মটকানো, শব্দ করে ভাঙা। তারপরে আছে পুল। পুল মানে হচ্ছে টানা, খেঁচা, টেনে তোলা, টানতে থাকা। ঠিক আছে, এই আমি বাংলা মানেগুলো বললাম। তাহলে ড্র শব্দের অর্থ আমরা বললাম টানা, সেক্ষেত্রে হয়ে যাবে অপশন ডি, পুল। ড্র শব্দের সিনোনিম হয়ে যাবে পুল। এবার আমি এই পুশ শব্দে কয়েকটা সিনোনিম বলে দিই। পুশ মানে কি বললাম? ধাক্কা, ঠেলা, চাপ দেওয়া। কিকব্যাক, শোভ, SHOVE, ইনভেশন, INVASION, জাগল, JOGGLE, অপ্রেস, OPPRESS। সম্ভব হলে লিখে নিও। লিফট শব্দে কতগুলো সিনোনিম বলে দিচ্ছি। টেক আপ, রেইজ, RAISE, রেইজ। আপলিফট, পিক আপ, রিকভার, অ্যাবডাক্ট, হোল্ড আপ, থ্রো আপ, আপলিফটমেন্ট। একটা লিখে দিই, অ্যাবডাক্ট। লিফট শব্দের একটা সিনোনিম হচ্ছে অ্যাবডাক্ট, ABDUCT। ওকে, ক্র্যাক শব্দের কয়েকটা সিনোনিম বলে দিই। ফ্র্যাকচার, স্প্লিট, SPLIT, স্প্লিট। টুইস্ট, TWIST, টুইস্ট। ব্রেক, স্পয়েল, ন্যাপ, KNAP, ন্যাপ। চিঙ্ক, CHINK, চিঙ্ক। একটা লিখে দিলাম, স্প্লিট, SPLIT। এটা হচ্ছে ক্র্যাক শব্দের একটা সিনোনিম। আর পুল, পুল মানে টানা, খেঁচা, টেনে তোলা। ড্র, টাগিং, স্ট্রেচ আউট, পুল আউট, প্লাক, ড্র্যাগেল, স্ন্যাচ, এক্সটেন্ড, এনলার্জ, প্রলং। একটা লিখে দিলাম, প্রলং, PROLONG। হয়েছে? তো ড্র্যাগ শব্দের সিনোনিম হয়ে যাবে হচ্ছে অপশন ডি, পুল। অপশন ডি। আমি পেজটা ক্লিন করে অ্যান্সারটা লিখে দিচ্ছি। অপশন ডি। পরবর্তী দেখে নেব 2 নাম্বার। গ্রামাটিক্যাল এরর, স্কার্সলি she had heard the news when she fainted। তো এখানে কোথায় ভুল আছে দেখো। যদি সেন্টেন্সে হার্ডলি বা স্কার্সলি থাকে সেক্ষেত্রে হোয়েন হয়, আর কি হয়? ইনভার্সন হয়। তো সেন্টেন্সে হোয়েন আছে, আমরা দেখতেই পাচ্ছি।
আর ইনভার্সন কখন হয়? যখন স্কার্সলি আর হার্ডলি সেন্টেন্সের মাঝখানে থাকে তখন ইনভার্সন হয় না। সেন্টেন্সের শুরুতে থাকলে সেক্ষেত্রে ইনভার্সন হয়। ইনভার্সন মানে কি? সাবজেক্টের আগে ভার্ব আসে। ওকে, তাহলে এখানে ভুল কোথায় আছে? অপশন বিতে আছে স্কার্সলি শি হ্যাড আছে, কিন্তু হবে কি হ্যাড শি। ওকে, স্কার্সলি হ্যাড শি হিয়ার দ্য নিউজ হোয়েন শি ফেন্টেড, অপশন বি। পরবর্তী দেখে নেব 3 নম্বর প্রশ্ন। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। ক্যান ইউ গো অ্যান্ড আস্ক ফ্রম দ্য কুক ইফ দ্য টি ইজ রেডি? তো দেখো এখানে আস্ক একটা ট্রানজিটিভ ভার্ব, এর সাথে কোনো প্রিপোজিশনের প্রয়োজন হয় না। আস্ক মানে হচ্ছে কাউকে জিজ্ঞাসা করা, ঠিক আছে? সেক্ষেত্রে আস্ক ফ্রম এর কোনো প্রয়োজন নেই। আমি বলতেই পারি আই আস্কড হিম। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে কিন্তু আস্ক অফ হয়। দেখো অপশন ডিতে আস্ক অফ। আস্ক অফ হয় কিন্তু কখন হয়? যখন কারো সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন আস্ক অফ হয়, কিন্তু কাউকে জিজ্ঞাসা করা হলে আস্ক হবে। কাউকে জিজ্ঞাসা করা হলে, যেমন কুককে জিজ্ঞাসা করার কথা বলছে, সেক্ষেত্রে শুধু আস্ক, তার সঙ্গে কোনো ফ্রম বসানোর দরকার নেই, কোনো প্রিপোজিশন বসানোর দরকার নেই। ওকে, সেক্ষেত্রে অপশন এ, আস্ক দ্য কুক ইফ দ্য টি। ওকে, অপশন এ। পরবর্তী 4 নাম্বার। 4 নম্বরে দেখো অ্যান্টোনিম গ্রিম। গ্রিম শব্দের অ্যান্টোনিম 4টে অপশন দেখো, সিভিয়ার, হার্শ, প্লেজেন্ট, গ্লুমি। ওকে, তো গ্রিম শব্দের অর্থ আমাদের জানতে হবে। গ্রিন শব্দের অর্থ হচ্ছে ভয়ানক, কঠোর, নির্মম, দুর্দান্ত, হিংস্র। সিনোনিমগুলো একটু কয়েকটা বলে দিই, একটু শুনে নাও। টেরিবল, হরিবল, ফিয়ার্স, ভায়োলেন্ট, ফেরোসিয়াস, ওয়াইল্ড, ফর্মিডেবল, রুথলেস, ব্রুটাল, অ্যাডামান্ট, অপ্রেসিভ, আরও অনেকগুলো হয়, ট্রুকিউলেন্ট হয়। তো আমরা একসময় বলে থাকি না, দ্য সিচুয়েশন ইজ ভেরি গ্রিম, মানে কি ভেরি সিরিয়াস। ওকে, এবার 4টে অপশন দেখো। আচ্ছা, গ্রিম শব্দের একটা সিনোনিম আমি লিখে দিচ্ছি, ভায়োলেন্ট, VIOLENT, ভায়োলেন্ট। এবার আমরা অপশনগুলো দেখে নেব। অপশনগুলো দেখো, প্রথমে কি আছে? সিভিয়ার। সিভিয়ার মানে হচ্ছে প্রখর, নিদারুণ, তীব্র, ঝাঁঝালো, কঠিন। ওকে, ইন্টেন্স, অ্যাকিউট, বিটার, স্ট্রং, হার্ড, স্পাইসি, হার্শ, অড, এক্সট্রিম, এগুলো হচ্ছে সিভিয়ারের সিনোনিম। এবার হার্শ শব্দের সিনোনিম হচ্ছে, আগে মানেটা জানি। হার্শ মানে হচ্ছে কঠোর, প্রখর, ঝাঁঝালো, কর্কশ। সেক্ষেত্রে কয়েকটা সিনোনিম বলে দিই, স্লাগিশ, হটি, ইন্ডিগন্যান্ট, অ্যারোগ্যান্ট, গ্রুলিং, ইম্পোলাইট, আনগ্রেসিয়াস। তাহলে একটা লিখে দিচ্ছি স্লাগিশ, SLUGGISH, স্লাগিশ। আচ্ছা, প্লেজেন্ট। প্লেজেন্ট মানে কি? মনোরম, আনন্দময়, সুখপূর্ণ, আনন্দদায়ক। কয়েকটা সিনোনিম বলি, ডিলাইটফুল, জয়ফুল, ডিলেক্টেবল, কমফোর্টেবল, কমফোর্টেবল, কালারফুল, লাইভলি, স্মুথ, কর্ডিয়াল, কমেন্ডেবল। ওকে, একটা লিখে দিলাম জয়ফুল, JOYFUL। আচ্ছা, এবার হচ্ছে গ্লুমি। গ্লুমি মানে কি? গ্লুমি মানে হচ্ছে মন মরা, আধার, ভগ্ন হৃদয়, বিষণ্ণ, হতাশ। এবার কয়েকটা সিনোনিম বলি, ডার্ক, অবস্কিওর, ডিসঅ্যাপয়েন্টেড, মেলানকলি, ডিজেক্টেড, মরবিড, ফ্রাস্ট্রেটেড। তাহলে গ্লুমি হচ্ছে মরবিড, MORBID, মরবিড। তাহলে গ্রিম শব্দের সিনোনিম কি হয়ে যাবে? সিনোনিম না অ্যান্টোনিম। গ্রিম শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে অপশন সি, প্লেজেন্ট। ওকে, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 5 নাম্বার। 5 নাম্বারে আছে fill in the blanks. Last year there was an increase dash the number of road accidents on the Eastern Expressway. 4টে অপশন দেখো, in, at, with, to.
ইনক্রিজের সাথে অলওয়েজ ইন হয়, তাহলে অপশান এ। লাস্ট ইয়ার দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্টস অন দ্য ইস্টার্ন এক্সপ্রেসওয়ে। ওকে, 6 নাম্বার। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেখো, দ্য মানি কালেক্টেড বাই দ্য স্টুডেন্টস of this school was deposited in the prime minister funds। এবার আন্ডারলাইন সেগমেন্টটা দেখো, বাই দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল, এই পোর্শনটুকু আন্ডারলাইন করা। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, তাহলে অপশন এতে দেখো বাই দ্য স্টুডেন্টস অফ দিস স্কুলস, তাহলে দিসের সাথে দিস তো সিঙ্গুলার, স্কুলস হয় না, প্লুরাল হবে না, হয় হবে দিস স্কুল, নয় হবে দিস স্কুলস, THESE স্কুলস, সুতরাং অপশান এ তো হবেই না। অপশান বিতে দেখো বাই দ্য স্টুডেন্ট অ্যাট দি স্কুল, অ্যাট দি স্কুল হয় না, স্কুলের ভেতরে ছাত্র হয় না, স্কুলের ছাত্র হওয়া দরকার, অফ হতে পারতো, অ্যাট হবে না, ঠিক আছে, অপশন বিও কেটে গেল। অপশন ডিতে দেখো ফ্রম দ্য স্টুডেন্ট ফ্রম দিস স্কুল, তো স্টুডেন্ট একজন স্টুডেন্টের কথা বলেনি, স্টুডেন্টস হওয়ার উচিত ছিল, কিন্তু এখানে সিঙ্গুলার দিয়েছে, সেক্ষেত্রে এই অপশনটা হবে না, তাহলে নো ইমপ্রুভমেন্ট, অপশন সি। ওকে, নো ইমপ্রুভমেন্ট। পরবর্তী 7 নাম্বার ইডিয়ম দেখো, 7 নম্বর আছে এ সি চেঞ্জ, সি মানে সমুদ্র, সি চেঞ্জ, আচ্ছা সি মানে হচ্ছে সমুদ্র, মানে সমুদ্র তো অনেক বড়, সেক্ষেত্রে কি বলা হচ্ছে, একটা বিশাল পরিবর্তনের কথা বলা হচ্ছে, এ সি চেঞ্জ একটা বিশাল পরিবর্তন, সেক্ষেত্রে কি হয়ে যাবে, অপশন বি, এ র্যাডিক্যাল চেঞ্জ, অপশন বি। পরবর্তী 8 নাম্বার সিনোনিম ট্রেড, TREAD, ট্রেড শব্দের সিনোনিম, 4টে অপশন দেখো, ওয়াক, রান, ক্লাইম্ব আর ফলো। ট্রেড মানে কি, তোমরা যারা জিম করো তারা খুব ভালোই জানো ট্রেড শব্দের অর্থ কী। আচ্ছা, ট্রেড হচ্ছে পদধ্বনি, পদদলিত করা, পদার্পণ করা, পদক্ষেপ করা। ট্রেড মানে হচ্ছে ওয়াক করা, হাঁটা, সেক্ষেত্রে কি হয়ে যাবে, অপশন এ, ওয়াক, ট্রেডের সিনোনিম হয়ে যাবে অপশন এ, ওয়াক। আর রান মানে দৌড়ানো, ক্লাইম্ব মানে চড়া, ফলো মানে অনুসরণ করা, তাই এগুলো তোমাদের প্রত্যেকটাই জানা আছে, তাই এগুলো নিয়ে আর বেশি কিছু বললাম না। পরবর্তী 9 নাম্বার, 9 নাম্বার আছে ইডিয়ম এ স্টোনস থ্রো। আচ্ছা, একটা মানে পাথর ছোড়া, একটা পাথরকে ছুঁলে কত দূরত্ব যেতে পারে, খুব বেশি দূরত্ব যেতে পারে না, আমরা যেরকমটা বলে থাকি না যে ঢিল ছোড়া দূরত্ব, ওর বাড়িটা ঢিল ছোড়া দূরত্বে আছে, তার মানে খুব কাছাকাছি আছে, একটা ঢিল ছুঁড়লে তো খুব বেশি দূর যাবে না, সেটা তার মানে খুব কাছাকাছি গিয়েই পড়বে, সেক্ষেত্রে তার অর্থ কী হয়ে যাবে, এ শর্ট ডিস্টেন্স, অপশান এ, একটা খুব কম দূরত্ব, এ স্টোনস থ্রো মানে হচ্ছে খুব কম দূরত্ব, এ শর্ট ডিস্টেন্স, অপশান এ। পরবর্তী 10 নাম্বার, 10 নম্বর আছে দেখো সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, কোনটা রংলি স্পেলড আছে দেখো, মার্শাল, MARSHAL ঠিক আছে, মাস্কিউলিন ঠিক আছে, ম্যাচলেস ঠিক আছে, ভুল কোথায় আছে, ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট বানান হচ্ছে MAGNIFICIENT, লিখে দিচ্ছি MAG ম্যাগনিফিসেন্ট CIENT ম্যাগনিফিসেন্ট। ওকে, তাহলে এই বানানটা ভুল আছে, তো একটু মানেগুলো বলে দিই। মার্শাল মানে কি, সেনাপতি, শ্রেণীবদ্ধ করা, পরিচালিত করা। কলোনেল, COLONEL, মার্শাল শব্দে একটা সিনোনিম হচ্ছে কলোনেল। এনভয়, ENVOY, পায়োনার। ওকে, আর মাস্কিউলিন, মানে জানো পুংলিঙ্গ, ম্যানকাইন্ড, মেল, MALE মেল। আর ডি হচ্ছে ম্যাচলেস, মানে হচ্ছে তুলনাহীন, অতুলনীয়, আনপ্যারালালড, ইনকম্পারেবল, ইউনিক, পিয়ারলেস। ওকে, পরবর্তী 11 নাম্বার, 11 নাম্বারও আছে সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, কোন বানানটা ভুল আছে। প্রথমে দেখো এক্সপার্টাইজ, এক্সপ্লেনেশন, এক্সপেরিমেন্ট, এক্সপ্লেইনড। আচ্ছা, এক্সপার্টাইজ ঠিক আছে, এক্সপেরিমেন্ট ঠিক আছে, এক্সপ্লেন ঠিক আছে, এক্সপ্লেনেশনটা ঠিক নেই। আমরা যখন এক্সপ্লেন লিখি তখন লিখি কি EXPLAIN, কিন্তু যখন আমরা এক্সপ্লেনেশন করি তখন করি কি EXPLANETION,
EXPLANATION, এক্সপ্লেনেশন, তখন কিন্তু এই আইটা আর থাকে না। ঠিক আছে, সেক্ষেত্রে ভুল হচ্ছে অপশন বি। অপশন বি লিখে দিলাম এখানে, এক্সপ্লেনেশন। একটু মানেগুলো বলে দিই। এক্সপার্টাইজ হচ্ছে অভিজ্ঞতা, বিশেষ জ্ঞান, এক্সপিরিয়েন্স, নলেজ, উইজডম, স্যাগাসিটি। ওকে, আর এক্সপ্লেনেশন মানে হচ্ছে ব্যাখ্যা, জবাব, এক্সপ্লেন করা, কমেন্টারি, এক্সপোজিশন, ইলাস্ট্রেশন, রিপ্লাই, রেসপন্স, সিগনিফিকেশন। ঠিক আছে, আর এক্সপেরিমেন্ট হচ্ছে পরীক্ষা, গবেষণা, অনুসন্ধান করা, এক্সামিনেশন, এক্সাম, ট্রায়াল, এক্সপ্লোরেশন, রিসার্চ, অ্যাটেম্পট, কোয়ারি। আর এক্সপ্লেইনড হচ্ছে ব্যাখ্যা বা বিবৃতি, স্টেটেড, ন্যারেটেড, এক্সপ্লেইনড। ঠিক আছে, তাহলে কি অপশন বি। পরবর্তী দেখে নেব 12 নম্বর। গ্রুপ অফ ওয়ার্ডস আই থিঙ্ক দ্যাট মোটিভেটস অর এনকারেজ সামওয়ান টু ডু সামথিং, মানে কিছু একটা যেটা মোটিভেট করবে বা এনকারেজ করবে কিছু করার জন্য। ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? ইনসেন্টিভ, স্যালারি, অ্যালাওয়েন্স আর রেমুনারেশন। আচ্ছা, স্যালারিকে আমরা বলতে পারি না যে স্যালারি আমাদের মোটিভেট করে বা এনকারেজ করে, কারণ স্যালারি তো আমাদের অধিকার, আমরা যেরকমটা কাজ করব সেরকমটা স্যালারি পাবো। আর অ্যালাওয়েন্স হচ্ছে স্যালারির একটা পার্ট। ঠিক আছে, আর রেমুনারেশন হচ্ছে স্যালারি। সেক্ষেত্রে কী হবে? আই থিঙ্ক দ্যাট মোটিভেট, যেটা মোটিভেট করবে, এনকারেজ করবে, আমাদের উৎসাহিত করবে, আগ্রহী করবে, সেটা কি? সেটা হচ্ছে ইনসেন্টিভ, অপশান এ। সেটা হচ্ছে ইনসেন্টিভ, মানে বুস্ট করবে। আমরা যেটুকু কাজ করছি সেটুকু কাজের জন্য স্যালারি ছাড়াও যদি আরও কিছু এক্সট্রা দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের আগ্রহটাকে বাড়ানো হয়, উৎসাহিত করা হয়, আমরা মানে প্রভোক করা, স্টিমুলেন্ট করা। ওকে, তাহলে আই থিঙ্ক দ্যাট মোটিভেটস অর এনকারেজ সামওয়ান টু ডু সামথিং, সেক্ষেত্রে হয়ে যাবে ইনসেন্টিভ, অপশন এ। আর স্যালারি, অ্যালাওয়েন্স, রেমুনারেশন এগুলো আমরা কাজের বদলে পাই, কিন্তু ইনসেন্টিভ হচ্ছে কিছু এক্সট্রা, যার জন্য আমরা আরও কিছু কাজ করতে আগ্রহী হই, উৎসাহিত হই। ওকে, অপশন এ। পরবর্তী 13 নম্বর ইডিয়ম। 13 নম্বরে ইডিয়ম, এ লট অন ইয়োর প্লেট। এ লট অন ইয়োর প্লেট, এই ইডিয়মটার অর্থ কী? এটার মানে তো এটা নয় যে তোমার প্লেটে অনেক কিছু খাবার আছে, তা নয়। ইডিয়মটার অর্থ হচ্ছে হ্যাভিং মেনি রেসপন্সিবিলিটিস, তোমার অনেক দায়িত্ব আছে, অনেক দায়িত্ব। এ লট অন ইয়োর প্লেট মানে অনেক দায়িত্ব আছে, এ হ্যাভিং মেনি রেসপন্সিবিলিটি, অপশন বি। পরবর্তী 14 নাম্বার, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। দেখো, ইনোসেন্ট, ইনফ্লেমেবল, ইনস্টলেশন, ইনসলিউবেল। এক্ষেত্রে ভুল হচ্ছে ইনফ্লেমেবল। ইনফ্লেমেবল বানান এরকমটা হয় না, INFLAMABLE, ইনফ্লেমেবল। আচ্ছা, আমি একটু পরিষ্কার করে লিখে দিই, লেখাটা হিজিবিজি হয়ে গেছে। INFLAMABLE, ইনফ্লেমেবল, এটা এফ। হ্যাঁ, একটু তোমরা কষ্ট করে বুঝে নিও। ইনফ্লেমেবল, ইনফ্লেমেবল মানে হচ্ছে দাহ্য, আর্ডেন্ট। ঠিক আছে, ফ্লেমেবল। আচ্ছা, তাহলে বানান ভুল এটার আছে। ইনোসেন্ট মানে কি? ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ, নিরীহ, আনকারাপ্টেড, আনক্লাউডেড। ওকে, আর ইনস্টলেশন মানে হচ্ছে প্লেসিং, সেটিং, ফিক্সিং, পুটিং, বিল্ডিং, ডিপোজিশন। আর ইনসলিউবেল মানে হচ্ছে ব্যাখ্যাতীত, সমাধানের অতীত, যেটাকে সমাধান করা যায় না, আনসলভেবল। ঠিক আছে, আনসলভেবল। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। পরবর্তী 15 নম্বর প্রশ্ন। 15 নম্বরে আছে সিনোনিম, প্রফেস। প্রফেস শব্দের জন্য 4টে অপশন আছে, টিচ, লিড, প্রেডিক্ট আর অ্যাডমিট। তাহলে আমাদের জানতে হবে প্রফেস শব্দের অর্থ কী। প্রফেস মানে হচ্ছে মুক্ত কণ্ঠে স্বীকার করা, প্রকাশ্যে ব্যক্ত করা,
ভান করা, এগুলো হচ্ছে প্রফেস শব্দের অর্থ। আচ্ছা, টিচ মানে কি? টিচ মানে হচ্ছে শেখানো আর পরামর্শ দেওয়া, রিহার্স, হ্যাঁ, ইনস্ট্রাক্ট, ট্রেন করা, হ্যাঁ, ট্রেন, TRAIN, ট্রেন, ইনস্ট্রাক্ট করা, রিহার্স। আর লিড মানে হচ্ছে পরিচালনা করা, কমেন্ড, ডিরেকশন, গাইডেন্স। প্রেডিক্ট হচ্ছে ভবিষ্যৎবাণী করা, ফোরকাস্ট, পর্টেন্ট, কম্পিউট, ক্যালকুলেট। আর অ্যাডমিট হচ্ছে সত্য বলে স্বীকার করা বা সত্য বলে মানা, কনফেস, প্রমিস, স্যাংশন, অ্যালাউ। সেক্ষেত্রে প্রফেস শব্দের অর্থ কি বললাম? মুক্ত কণ্ঠে স্বীকার করা, তার সিনোনিম হয়ে যাবে অপশন ডি, অ্যাডমিট। অপশন ডি। যদি মনে হয় সিনোনিমগুলো লেখার প্রয়োজনীয়তা আছে, তোমরা একটু ভিডিওটা পজ করে করে শুনে নিও, ঠিক আছে? আরেকবার বলে দেবো, টিচ শব্দের কয়েকটা সিনোনিম বলে দিই। মানে ট্রেন করা মানে প্রশিক্ষণ দেওয়া, ইনস্ট্রাক্ট করা মানে নির্দেশ দিচ্ছে, ইনস্ট্রাকশন, রিহার্স, ঠিক আছে? আর লিড হচ্ছে পরিচালনা করা, গাইড করা তোমাকে, গাইডেন্স, GUIDNC, কমান্ড করা, COMMAND, ডিরেকশন দেওয়া। সি হচ্ছে প্রেডিক্ট। প্রেডিক্টের জন্য কি বললাম? প্রেডিক্ট মানে হচ্ছে ভবিষ্যৎবাণী, ক্যালকুলেট করা, কম্পিউট করা, ফোরকাস্ট করা, FORCAST, ফোরকাস্ট করা, পর্টেন্ট, PORTENT, পর্টেন্ট করা। আর অ্যাডমিট শব্দের সিনোনিম হয়ে যাবে হচ্ছে অ্যালাউ, স্যাংশন, প্রমিস, কনফেস, ঠিক আছে? সেক্ষেত্রে প্রফেস শব্দের সিনোনিম হয়ে যাবে অপশন ডি, অ্যাডমিট। এবার দেখে নেব 16 নাম্বার। 16 নাম্বারও আছে সিনোনিম, ড্যামসেল। ড্যামসেলের জন্য 4টে অপশন দেখো, হুইচ, স্পিনস্টার, হ্যাগ আর মেইডেন। ড্যামসেল মানে আমরা জেনে নিই। ড্যামসেল মানে হচ্ছে কুমারী, যুবতী, ভার্জিন, প্রিন্সেস, মেইডেন, বিন্ট। একটা লিখে দিলাম ভার্জিন, VIRGIN, ভার্জিন। তারপরে দেখো অপশন এতে উইচ। উইচ মানে হচ্ছে জাদুকরি, ডাইনি, উইজার্ড, হিপনোটাইজ, হিকেট, হার্পি। একটা লিখে দিই উইজার্ড, WIZARD, উইজার্ড। এরপর দেখো আছে স্পিনস্টার। স্পিনস্টার মানে হচ্ছে চিরকুমারী, আইবুড়ো স্ত্রীলোক, মানে বিয়ের বয়স পার হয়ে গেছে এরকম স্ত্রীলোক, মানে মানে কুমারী নয়, কুমারী মেয়ে তো ইয়াং গার্ল হয়, কিন্তু স্পিনস্টার হচ্ছে বিয়ের বয়স পার হয়ে যাওয়া স্ত্রীলোক, আইবুড়ো স্ত্রীলোক বা চিরকুমারী, আনম্যারিড ওমেন, হ্যাঁ। সেলিবেট, CELEBATE, লিখে দিলাম CELEBATE, হ্যাঁ। বিয়ালে স্পিনস্টারের দুটো সিনোনিম বললাম, যে আনম্যারিড ওমেন আর সেলিবেট। আচ্ছা, হ্যাগ। হ্যাগ মানে হচ্ছে অপশন সি, হ্যাগ মানে হচ্ছে কুৎসিত বুড়ি বা কুরূপা বৃদ্ধা স্ত্রী, ঠিক আছে? বেলড্যাম হতে পারে একটা সিনোনিম, BELDAM, BELDAM। এরপর আছে অপশন ডিতে দেখো, মেইডেন। মেইডেন মানে হচ্ছে কুমারী, তরুণী, অবিবাহিত, অবিবাহিত নারী, ভার্জিন, আনইউজড, ঠিক আছে? তাহলে আমরা এখানেও ভার্জিন পেলাম, আবার এখানেও ভার্জিন বললাম, আনইউজড। আচ্ছা, ভার্জিন, VIRGIN। তাহলে ড্যামসেল শব্দের সিনোনিম হয়ে যাবে অপশন ডি, মেইডেন। ড্যামসেল মানেও ভার্জিন আর মেইডেন মানেও ভার্জিন, অপশন ডি। পরবর্তী 17 নাম্বার। 17 নাম্বার আছে অ্যান্টোনিম, কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের জন্য 4টে অপশন দেখো, ভ্যারিং, পারপেচুয়াল, রেগুলার, আনইন্টারাপ্টেড। আচ্ছা, কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে হচ্ছে নিয়মিত, ধ্রুব, নিত্য, ফিক্সড, ফার্ম, পারপেচুয়াল, ইটারনাল, কন্টিনিউয়াল, মানে যেটা কন্টিনিউ চলছে, ফিক্সড। একটা লিখে দিই ফিক্সড, FIXED, ফিক্সড। আচ্ছা, ভ্যারিং মানে কি? ভ্যারিং মানে হচ্ছে অসামঞ্জস্য, ভারসাম্যহীন, মানে যেটা ওঠানামা করে, ডিসসিমিলার, ঠিক আছে, ডিসক্রিপেন্ট। আর পারপেচুয়াল মানে হচ্ছে চিরস্থায়ী, ইমর্টাল। তাহলে এগুলো কিন্তু মানে কনস্ট্যান্টের সিনোনিম হয়ে যাচ্ছে পারপেচুয়াল, চিরস্থায়ী, ইমর্টাল, ইটারনাল, আনএন্ডিং, যেটা কোনো শেষ নেই, ফিক্সড, এখানেও ফিক্সড বললাম, স্টেবল,
একটা লিখে দিই, আনএন্ডিং, আনএন্ডিং। রেগুলার, রেগুলার মানে কি? নিয়মিত, কনস্ট্যান্ট, অর্ডারলি, ব্যালেন্সড, ইকুয়েবল। তাহলে এগুলো কনস্ট্যান্টের সিনোনিম হচ্ছে। পারপেচুয়ালও কনস্ট্যান্টের সিনোনিম, রেগুলার কনস্ট্যান্টের সিনোনিম। তারপর দেখো আনইন্টারাপ্টেড, মানে ইন্টারাপ্ট মানে হচ্ছে বিঘ্ন ঘটা, আনইন্টারাপ্টেড মানে বিঘ্ন ঘটছে না, মানে কন্টিনিউ যেটা হচ্ছে, তাহলে এটাও কনস্ট্যান্টের সিনোনিম হয়ে যাচ্ছে। আনইন্টারাপ্টেড মানে নিরবচ্ছিন্ন, অনগোয়িং, কন্টিনিউয়াস, ডেন্স, DENSE, একটা লিখে দিলাম, DENSE, ডেন্স। আনব্রোকেন, এন্টায়ার, এন্ডলেস। সেক্ষেত্রে কনস্ট্যান্ট শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে হচ্ছে অপশন এ, ভ্যারিং। বাকি তিনটেই কিন্তু কনস্ট্যান্ট শব্দের সিনোনিম। কনস্ট্যান্ট শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে অপশন এ। ভ্যারিং মানে হচ্ছে ভারসাম্যহীন, ওঠানামা করে, আর কনস্ট্যান্ট হচ্ছে ধ্রুবক, একই থাকে। ঠিক আছে, অপশন এ। পরবর্তী দেখে নেব 18 নম্বর। 18 নম্বর আছে সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। বানান ভুল, কোনটা বানান ভুল দেখো? লাগেজ, লুডিক্রাস, লুমিনাস, লাক্সারিয়াস। এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন বি, কারণ লুডিক্রাস বানানটা ভুল আছে। সঠিকটা লিখে দিচ্ছি আমি, LUDICROUS। লুডিক্রাস মানে কি জানো তো? হাস্যকর, অ্যাবনর্মাল, ক্লামজি, রিডিকিউলাস, লাফেবল, অ্যাবসার্ড। আর লাগেজ মানে প্রত্যেকে তোমরা জানো, লাগেজ, লুমিনাস, লাক্সারিয়াস, তিনটে বানান সঠিক আছে। লাগেজ মানে বলে দিই লটবহর মালপত্র, ব্যাগেজ, ইমপেডিমেন্ট, IMPEDIMENT, ইমপেডিমেন্ট। ঠিক আছে। আর লাক্সারি মানে কি? ভেরি শাইনি, দীপ্তিমান, রেডিয়েন্ট, ড্যাজলিং, এক্সপ্লিসিট, ম্যানিফেস্ট, গ্লোরিং, লুসেন্ট, টাইডি। একটা লিখে দিলাম, ম্যানিফেস্ট, অপশন সি, MANIFEST। লাক্সারিয়াস মানে হচ্ছে বিলাসী, শৌখিন, ডেলিগেট, ডেন্টি, DAINTY। একটা লিখে দিলাম, ডেলিগেট, ডেলিকেট, অপশন। আচ্ছা, তাহলে কোনটা ভুল? অপশন বি, অপশন বি। পরবর্তী দেখে নেব 19 নাম্বার। Select the most appropriate word to fill in the blank. It is difficult for him to dash all the comforts to his family in this small income. মানে এটা বলতে চেয়েছে এটা তার কাছে খুবই কঠিন, যে ইট ইজ ডিফিকাল্ট ফর হিম, তার জন্য এটা খুবই কঠিন, অল দ্য কমফোর্টস টু হিজ ফ্যামিলি ইন এই স্মল ইনকামে, ছোট আয়ে, ক্ষুদ্র আয়ে ফ্যামিলিকে সব রকম কমফোর্ট দেওয়া যাচ্ছে না, এটা তার জন্য ডিফিকাল্ট। সেক্ষেত্রে চারটে অপশন দেখো, প্রোভাইডিং, প্রোভাইডেড, প্রোভাইডস আর প্রোভাইড। এখানে দেখো টু আছে, ঠিক আছে, টু যেখানে থাকবে সেখানে ভার্বের V1 ফর্ম হয়, সেক্ষেত্রে হয়ে যাবে অপশন ডি, প্রোভাইড। It is difficult for him to provide all the comforts to his family in his small income. সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রোভাইড, টু প্রোভাইড, অপশন ডি। পরবর্তী 20 নাম্বার। 20 নম্বর আছে গ্রুপ অফ ওয়ার্ডস। ইরেশনাল ফিয়ার অফ ক্লোজড অর কনফাইন্ড প্লেসেস, মানে বন্ধ বা বন্দি জায়গা থেকে উৎপন্ন ভয়, তাকে আমরা কি বলবো? এক্ষেত্রে সঠিক হয়ে যাবে অপশন ডি, ক্লস্ট্রোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়া হচ্ছে বন্ধ জায়গা থেকে উৎপন্ন ভয়, আর হাইড্রোফোবিয়া তো জল থেকে উৎপন্ন ভয়, আর ইনসমনিয়া তো ল্যাক অফ স্লিপ, মানে নিদ্রার অভাব, অনিদ্রা। আর ক্লেপ্টোম্যানিয়া হচ্ছে হু হ্যাজ দ্য হ্যাবিট অফ স্টিলিং, যা চুরি করার স্বভাব, কোনো অভাব নেই কিন্তু সে চুরি করে, এটা স্বভাব, এটা এক প্রকার রোগ। ঠিক আছে, তাহলে ইরেশনাল ফিয়ার অর অফ ক্লোজড অর কনফাইন্ড প্লেসেস হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া, অপশন ডি। পরবর্তী 21 নাম্বার। 21 নাম্বার আছে ইডিয়ম, এ সেফ পেয়ার অফ হ্যান্ড। পেয়ার অফ হ্যান্ড মানে মানে একজোড়া হাত, এ সেফ মানে নিরাপদ হাত, নিরাপদ একজোড়া হাত। তার মানেটা কি, অর্থটা কি? মানে যাকে তুমি ভরসা করতে পারবে, যার কাছে সবাই সুরক্ষিত, ভরসার যোগ্য, ডিপেন্ড করা যায়। ঠিক আছে, সেক্ষেত্রে হয়ে যাবে এ রিলায়েবল পারসন, অপশন ডি।
ইউ ক্যান ডিপেন্ড অন হিম, ঠিক আছে। এ সেফ পেয়ার অফ হ্যান্ড মানে ইউ ক্যান ডিপেন্ড অন হিম, একটা সুরক্ষিত হাত, মানে যার কাছে তুমি যার কাছে সবাই সুরক্ষিত, যাকে ভরসা করা যায়, যার উপর ডিপেন্ড করা যায়, অপশন ডি। পরবর্তী 22 নম্বর। 22 নম্বর আছে গ্রুপ অফ ওয়ার্ডস অ্যান অবসেসিভ ডিজায়ার টু সেট ফায়ার টু থিংস। মানে একটা অবসেসিভ ডিজায়ার আছে কি, মানে ফায়ারে, মানে অনেকে দেখবে যে আগুন নিয়ে খেলা করে, কোনো কিছু হাতের কাছে পেলে আগুনে ছোড়ে, সেটাও একটা মানে ডিসঅর্ডার। সেক্ষেত্রে গ্রুপ অফ ওয়ার্ডস কী হয়ে যাবে, অ্যান অবসেসিভ ডিজায়ার টু সেট ফায়ার টু থিংস, অপশন বি পাইরোম্যানিয়া। PYR পায়ার, এই পায়ার শব্দ কিন্তু ফায়ারের সাথে রিলেটেড, তাহলে অ্যান অবসেসিভ ডিজায়ার টু সেট ফায়ার টু থিংস হচ্ছে পাইরোম্যানিয়া। অনেকেই দেখবে হাতে একটা কাগজ পেলো আগুনে ছুটে দিল, এরকমটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে। আর ইনসোমনিয়াতে একটু আগেই বললাম ল্যাক অফ স্লিপ। মনোম্যানিয়া হচ্ছে কোনো বিষয়ে পাগলামি করা, মানে সে যেটা বলছে সেটাই পারফেক্ট, তার বাইরে আর কিছু হতে পারে না, সেটা হচ্ছে মনোম্যানিয়া। ওকে, পরবর্তী দেখে নেব 23 নাম্বার। 23 নাম্বার আছে ইডিয়ম এ হট পটেটো। এ হট পটেটো, এই ইডিয়মটার মানে কি হবে, আচ্ছা যদি থাকতো কাউচ পটেটো, COUCH, কাউচ, COUCH, যদি থাকতো কাউচ পটেটো, সেক্ষেত্রে কী হতো বলো তো, লেজি পারসন। দেখবে অনেক লেজি পারসন ঘন্টার পর ঘন্টা টিভি দেখে যাচ্ছে, ঠিক আছে। কাউচ পটেটো মানে লেজি পারসনকে বোঝায়। তো এখানে হট পটেটো, হট পটেটো মানে কি বলতো, যে বিষয়টা, বা অনেক সময় হয় না কোনো বই বিতর্কিত, মানে বিরোধিতায় ভরা, বিতর্কিত বিষয়, তাকে বলা হয় হট পটেটো। সেক্ষেত্রে হয়ে যাবে কন্ট্রোভার্সিয়াল ইস্যু, অপশন ডি। এই হট পটেটো মানে বিতর্কিত বিষয়, বিরোধিতায় ভরা এরকম কোনো বিষয়, কন্ট্রোভার্সিয়াল ইস্যু। পরবর্তী 24 নাম্বার। অ্যান্টোনিম, অ্যান্টোনিম হচ্ছে ইলাবোরেট। ইলাবোরেট শব্দে অ্যান্টোনিম কী হবে, চারটে অপশন দেখো, কমপ্লিকেটেড, ডিটেলড, মিনিমাল, ইনভলভড। তাহলে আমাদের ইলাবোরেট শব্দে মানে জানতে হবে। ইলাবোরেট শব্দে মানে হচ্ছে সম্প্রসারিত করা, বিশদ করা, এক্সটেন্ড করা, এক্সপ্যান্ড করা, ডিটেইল করা, অ্যাম্পেল, ওয়েল পারফর্মড। ওকে, তাহলে ইলাবোরেট মানে হচ্ছে বাড়ানো, সম্প্রসারণ করা, বিশদ করা। একটা লিখে দিই, এক্সপ্যান্ড, EXPAND, ডি। এবার আমরা চারটে অপশান দেখে নেব। কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড মানে কি জটিল। পারপ্লেক্সিং, PERPLEXING, লিখে দিই। আচ্ছা, পারপ্লেক্সিং, ডিফিকাল্ট, ট্রিকি, ফ্যাব্রিকেটেড, অড। তাহলে একটা লিখে দিই, কমপ্লিকেটেড হচ্ছে পারপ্লেক্সিং, PERPLEXING, পারপ্লেক্সিং। আচ্ছা, ডিটেল মানে কি, ডিটেল মানে বিশদ, পুঙ্খানুপুঙ্খ, যেরকমটা ইলাবোরেট বললাম, ইলাবোরেট শব্দের সিনোনিম হয়ে যাচ্ছে ডিটেল, পুঙ্খানুপুঙ্খ। অ্যাম্পেল, ম্যানিফেস্ট, একটা লিখে দিলাম, ম্যানিফেস্ট, MANIFEST, ম্যানিফেস্ট। আচ্ছা, মিনিমাল, মিনিমাল মানে হচ্ছে যৎ সামান্য, সূক্ষ্ম, অল্পতম, মিনিমাম, ডিফিসিয়েন্ট, সাবটেল, লিটিল, হ্যান্ডি, মিনিয়েচার। একটা লিখে দিই, সাবটেল। আমি তোমাদের এতগুলো করে সিনোনিম কেন বলি জানো তো, তোমরা যে অপশানে এগুলোই পাবে এমন তো কোনো কথা নেই, অনেকগুলো জানা থাকলে তোমাদের কনফিডেন্স লেভেলটা হাই হবে, তাই কি না। তো একজন আমাকে কমেন্ট করে বলেছে যে এত সিনোনিমের তার কোনো দরকার নেই, কিন্তু আমি মনে করি যেহেতু দরকার আছে সেহেতু তোমাদের দিই। তো আমার মনে হয় এতে তোমাদের সুবিধাই হয়। সবসময় যে আমি যেটা অপশনে দিয়ে দিচ্ছি সেটাই পরীক্ষায় আসবে এমন তো কথা নেই। অনেকগুলো সিনোনিম জানা থাকলে সেগুলো সেখান থেকে যদি অপশন দিয়ে দেয় তোমরা অ্যান্সার করতে পারবে, তাই কি না। আচ্ছা, অপশন ডিতে দেখো ইনভলভড। ইনভলভড মানে হচ্ছে জড়িত, সংশ্লিষ্ট, রিলেটেড, এনগেজড, ফ্রিকি, ভিনি, এনগ্রসড। ঠিক আছে, ইনভলভ মানে হচ্ছে জড়িত। তাহলে ইলাবোরেট শব্দের মানে অ্যান্টোনিম কী হয়ে যাবে, ইলাবোরেট মানে বাড়ানো, সম্প্রসারণ করা, সেক্ষেত্রে হয়ে যাবে অপশন সি, মিনিমাল, অপশন সি।
ওকে, মিনিমাল মানে হচ্ছে সূক্ষ্মতম, অতি অল্প। মিনিয়েচার, হ্যান্ডি, অপশন সি। এবার দেখে নেব 25 নম্বর এবং আজকের ক্লাসের তোমাদের জন্য শেষ প্রশ্ন। 25 নম্বরে আছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এটা ওয়ার্ড হবে, সরি এখানে হোয়াট হয়ে গেছে, ওয়ার্ড হবে, WORD, ওয়ার্ড হবে। হ্যাঁ, আচ্ছা, এভরিথিং হ্যাপেন্ড ড্যাশ কুইকলি ড্যাশ আই ফেল্ট ড্যাশড, মানে সব কিছু এত তাড়াতাড়ি ঘটে গেল যে আই ফেল্ট ড্যাশড, আমি অবাক হয়ে গেলাম। ঠিক আছে, তাহলে দুটো শূন্যস্থানে কি বসবে? প্রথমে দেখো সো অ্যাজ আর অ্যাজ সো, এগুলো কম্প্যারিজনের জন্য ব্যবহার করা হয়। যেখানে কম্পেয়ার করা হয় সেখানে এই দুটো ব্যবহার করা হয়। কিন্তু এই সেন্টেন্সে কি কম্পেয়ার করার কোনো প্রসঙ্গ আছে? বলছে সব কিছু এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমি ডেজড হয়ে গেলাম, মানে আমি অবাক হয়ে গেলাম। ঠিক আছে, তাই এখানে তো কম্প্যারিজনের কোনো প্রসঙ্গই নেই। অনেক সময় আমরা এরকম বলতে পারি হি ওয়ার্কড অ্যাজ কুইকলি অ্যাজ হিজ ব্রাদার, তাহলে এখানে ব্রাদারের হাঁটার সাথে তার হাঁটার একটা কম্পেয়ার করা হচ্ছে, সেখানে অ্যাজ হতে পারে। ওকে, তাহলে সো অ্যাজ, অ্যাজ সো, এগুলো সব কিন্তু কম্প্যারিজনের জন্য ব্যবহার হয়। সুতরাং এই বাক্যে যেহেতু কোনো কম্পেয়ার নেই, সেহেতু এগুলো তো হবেই না। কী হবে? সো দ্যাট কী হয় জানো তো? সো দ্যাট হচ্ছে কোনো বিষয়ের ফলাফল বলে। ঠিক আছে, একটা রেজাল্ট প্রকাশ করে সো দ্যাট। সেন্টেন্সটা বলি তাহলে তোমরা বুঝতে পারবে। এভরিথিং হ্যাপেন্ড সো কুইকলি, মানে সব কিছু এত তাড়াতাড়ি ঘটে গেল, দ্যাট আই ফেল্ট ড্যাশড, মানে আমি বললাম না ফল প্রকাশ করে, দ্যাট আই ফেল্ট ডেজড, মানে সব কিছু এত তাড়াতাড়ি ঘটে গেল তার ফলে কি হলো, আমি ডেজড হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। তাহলে সো দ্যাট যেখানে থাকবে সেখানে হচ্ছে ফল প্রকাশ করবে। এভরিথিং হ্যাপেন্ড সো কুইকলি, সবটা এত তাড়াতাড়ি ঘটে গেল, দ্যাট আই ফেল্ট ডেজড, তার ফলে আমি কি হলাম, আমি অবাক হয়ে গেলাম। ঠিক আছে, তাহলে সো দ্যাট, অপশন ডি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটের তোমাদের জন্য 25টা প্রশ্ন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমাদের আদৌ ভালো লাগছে কি না। ভালো লাগলেও বলো, আর ভালো না লাগলেও বলো। তোমাদের এক একটা কমেন্ট আমাকে আরও বেশি সমৃদ্ধ করে। যদি তোমাদের ভালো না লাগে আমি নিজেকে আরও করে তৈরি করব, আর ভালো লাগলে তো তুমি যদি বলো যে হ্যাঁ ভালো লেগেছে, সেটা আমার ভালো লাগবে। ঠিক আছে, তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। ভিডিওটা শেয়ার করে দিও পারলে, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশানী ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হয়ে যেতে পারো। ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়াও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি যতগুলো ইংরেজি ক্লাস করিয়েছি তার প্লেলিস্ট লিঙ্ক। এছাড়াও তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে অনেক রকমের ইংরেজি ক্লাস করানো আছে, যেগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু মক টেস্ট নয়, আরও অনেক টাইপের ইংরেজি ক্লাস করানো আছে। দেখবে অনেক রকমের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস করা আছে, যেগুলো দেখলে তোমরা মজা পাবে, তোমাদের উপকারও হবে। সেগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।